আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে একটা বিষয় শেয়ার করব আপনাদের সাথে। তো প্রবাসী স্বামী তার ওয়াইফের সঙ্গে ভিডিও কলে কথা বলছে এবং সেই ভিডিও কল রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে। তো বিষয়টা কার কাছে কেমন লেগেছে আমি জানি না, তো আমার কাছে বিষয়টা অনেক ভালো লেগেছে। তো সেখানে ক্যাপশন দিছে কি জানেন? দূরত্ব ভালোবাসা বাড়ায়। প্রবাসী হাজব্যান্ডের স্বার্থ ছাড়া ভালোবাসে একমাত্র তার বউ। সবাই তো সব কিছু ভাগ করে নিবে, শুধু জিনিসের আশা আর টাকার লোভ। কিন্তু কষ্টটার ভাগিদার শুধু তার বউ, যে কিনা সারাদিন রাত 24 ঘন্টা অপেক্ষায় বছরের পর বছর পার করে দিচ্ছে, যে কিনা বলে আমার কিচ্ছু লাগবে না, আপনি আসলে আমি খুশি। প্রবাসী হাজব্যান্ডটা এই যে উনি ক্যাপশন লিখছে, এটা বিষয়টা আমার কাছে না খুব ভালো লাগছে। ভালো তো সবাই বাসে, প্রকাশ করে কয়জন, প্রকাশ করতে পারে কয়জন? প্রকাশ করাটাও এটাও একটা ভালোবাসার মধ্যে পড়ে, ঠিক আছে? আমাদের ইসলামেও কিন্তু আছে নিজের বউকে ভালোবাসতে হবে এবং তাকে ভালোবাসা প্রকাশ করতে হবে। ভালোবাসা প্রকাশ না করলে ভালোবাসা বাড়ে না, ঠিক আছে? আপনি আপনার ওয়াইফকে নিয়ে একটা পোস্ট করেন না, আপনার ওয়াইফ দেখে অনেক খুশি হবে, কি বলেন? আবার অনেকে আছে কি করে জানেন, নিজের ওয়াইফকে তার পরিবারের আমার সামনে কথা বলতেও ইতস্ত বোধ করে। হ্যাঁ, পরিবারের সামনে নিজের বউকে অনেক ছোট করে কথা বলে। এতে করে হয় কি, এমনিতেই তো প্রবাসীর ওয়াইফরা অনেক হচ্ছে কি বলে অবহেলিত। হ্যাঁ, তারপরে যদি আবার স্বামী অবহেলা করে তাহলে কিন্তু পরিবারের কাছ থেকে কোনো ধরনের মূল্যায়ন পাওয়া যায় না। এমনও হাজব্যান্ড আছে যেটা হচ্ছে পরিবারের সামনে অনেক ছোট করে কথা বলে, এই তুই হাবি যাবি করে অসম্মান করে কথা বলে, আর ঘরে গিয়ে জান আই লাভ ইউ, তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, তো এগুলো ভালোবাসার কোনো মূল্য নাই, আমি যেটা মনে করি কাপুরুষের লক্ষণ এটা। তুমি তোমার পরিবারের সামনে পরিবারকে বড় করে আমাকে ছোট করলা, আর ঘরে আইসা ভালোবাসি বললে। এই ভালোবাসে কি ধুয়ে ধুয়ে পানি খাবো না ভর্তা বানিয়ে খাবো? তো সকলের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে, আমরা যারা প্রবাসীর ওয়াইফরা আছি আমরা কি চাই? দিন শেষে স্বামীর একটু ভালোবাসা, তাই না? আমাদের হকটাও তো ঠিকমতো আদায় হয় না, তাই না? এর জন্য দায়ী থাকবে কে? পরিবার তো 50 বছরও যদি বিদেশ থেকে বাড়িতে না আসে, কোনোদিনও ফ্যামিলির লোকজন বলবে না যে বাড়িতে আয়, ঠিক আছে? বরং আরও বলবে কেন আসিস বাড়িতে, হেন তেন। কিন্তু আপনার প্রবাসীর যারা হচ্ছে ওয়াইফ আছে তারা দিন শেষে একটু স্বামীর ভালো কথা, ভালো মুখের কথা, এটাই চাই ভাই, এটাই, আর কিচ্ছু না। প্রবাসীর বউদের কোনো শখ আহ্লাদ বলতে কোনো কিছু নেই, ঠিক আছে? ওই যে প্রবাসীর বউকে কিছু দিলে বাবা, স্বামী বিদেশ থাকে, যদি সব কিছু নিয়ে পালায় যায়, এই ভয়ে না ফকিন্নি কইরা রাখে ভাই, ফকিন্নি কইরা রাখে, ঠিক আছে? শুনতে খারাপ হইলে এটাই বাস্তব। তো যাই হোক, কেউ কখনো নিজের ওয়াইফকে ছোট করে কথা বললেন না ভাই, অনেক কষ্ট লাগে, অনেক। আমরা যে কতটা কষ্টে থাকি, কত অবহেলিত বাবার বাড়িতে, স্বামীর বাড়িতে, সেটা আমরাই জানি, আর কেউ জানে না। আর আপনার ফ্যামিলির লোকজনের কথা বলছেন, তারা তো শুধু টাকার পাগল। ওই যে মাস গেলে টাকা দিবে, টাকা, আর বাড়িতে আসলে তো টাকা পাবে না, এটাই। বউকে ভালোবাসবে, বউকে নিয়ে ঘুরে বেড়াবে, এটা তাদের সহ্য হবে না। তো যাই হোক, কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।